ভারতের আগ্রায় অবস্থিত বিশ্ববিখ্যাত তাজমহলের আদলে বাংলাদেশেও তৈরি করা হয়েছে একটি স্থাপনা, যেটি পরিচিত বাংলার তাজমহল নামে। ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পেরাব এলাকায় অবস্থিত এই স্থাপনাটি দেখতে প্রতিদিনই অনেক মানুষ ছুটে আসেন। কিন্তু প্রশ্ন হলো, কেন তৈরি করা হয়েছিল এই তাজমহল? কে তৈরি করেছিলেন? আর আসল তাজমহলের সঙ্গে এর পার্থক্যই বা কোথায়? আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বাংলাদেশের এই আলোচিত স্থাপনাটি এবং জানব এর পেছনের গল্প। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঢাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দিকে যাত্রা শুরু করলেই শহরের ব্যস্ততা ধীরে ধীরে কমতে থাকে, চারপাশের পরিবেশও বদলে যেতে শুরু করে। আর এই পথেই রয়েছে বাংলার তাজমহল। সোনারগাঁও এমনিতেই বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক এলাকা। প্রাচীন বাংলার রাজধানী হিসাবে পরিচিত এই অঞ্চলে রয়েছে নানা ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাই সোনারগাঁও ভ্রমণে গেলে বাংলার তাজমহলও অনেকের ভ্রমণ তালিকায় থাকে। বাংলার তাজমহল নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আহসানুল্লাহ মনি, যিনি এই স্থাপনাটি নির্মাণের উদ্যোগ নেন। মূলত ভারতের আগ্রার তাজমহলের আদলে এটি নির্মাণ করা হয়েছে। তাজমহল যেমন সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতির প্রতি ভালোবাসার প্রতীক, বাংলার তাজমহলও নির্মাতার ব্যক্তিগত ভালোবাসা ও স্মৃতিকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে বলে জানা যায়। নির্মাণ কাজ শুরু হয় 2008 সালের দিকে এবং কয়েক বছর ধরে এর কাজ চলে। স্থাপনাটির নকশায় ভারতের তাজমহলের বিভিন্ন বৈশিষ্ট্য অনুকরণ করা হয়েছে। কেন্দ্রে রয়েছে একটি বড় গম্বুজ, চারপাশে রয়েছে মিনার, আর পুরো স্থাপনাটির চারপাশে রয়েছে বাগান ও খোলা জায়গা। দূর থেকে দেখলে অনেকটা আগ্রার তাজমহলের কথা মনে পড়তে পারে। বাংলার তাজমহলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর স্থাপত্য। সাদা রঙের মূল ভবনের সঙ্গে রয়েছে গম্বুজ ও চারটি মিনার। স্থাপনাটিকে যতটা সম্ভব তাজমহলের আদলে তৈরি করার চেষ্টা করা হয়েছে, তবে এটি আসল তাজমহল নয় এবং এর সঙ্গে আগ্রার তাজমহলের আকার, ইতিহাস কিংবা নির্মাণশৈলীর সম্পূর্ণ মিল নেই। আগ্রার তাজমহল নির্মিত হয়েছিল 17শো শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহানের সময়। অন্যদিকে বাংলার তাজমহল আধুনিক সময়ে নির্মিত একটি স্থাপনা। তাই দুটিকে একই ঐতিহাসিক স্থাপনা হিসেবে দেখার সুযোগ নেই, বরং বাংলার তাজমহলকে বলা যায় বাংলাদেশের মাটিতে তাজমহলের স্থাপত্যের একটি আধুনিক অনুকরণ।
তাহলে প্রশ্ন আসে, এত মানুষ এখানে কেন আসেন? এর অন্যতম কারণ হলো এর ব্যতিক্রমী স্থাপত্য। বাংলাদেশের তাজমহলের আদলে তৈরি এমন স্থাপনা খুব বেশি নেই। বিশেষ করে যারা কখনো ভারতের আগ্রার তাজমহল দেখেননি, তাদের কাছে এটি একটি আকর্ষণীয় ভ্রমণ স্থান। এখানে এসে অনেকেই স্থাপনাটির সামনে ছবি তোলেন, পরিবারের সঙ্গে সময় কাটান এবং আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থানও ঘুরে দেখেন। আর সোনারগাঁয়ের ঐতিহাসিক পরিবেশের কারণে পুরো ভ্রমণটি হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়। এখন যদি আসল তাজমহলের সঙ্গে বাংলার তাজমহলের তুলনা করি, তাহলে সবচেয়ে বড় পার্থক্য হলো ইতিহাস। আগ্রার তাজমহল একটি বিশ্ববিখ্যাত ঐতিহাসিক স্থাপনা এবং মুঘল স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। অন্যদিকে বাংলার তাজমহল হল আধুনিক সময়ে নির্মিত একটি অনুকৃতি, অর্থাৎ নাম এবং স্থাপত্যের অনুপ্রেরণা একই হলেও দুটির ঐতিহাসিক গুরুত্ব এক নয়। তবে বাংলাদেশের পর্যটনের ক্ষেত্রে বাংলার তাজমহল নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী আকর্ষণ তৈরি করেছে। বাংলার তাজমহল হয়তো আগ্রার আসল তাজমহলের মতো শত শত বছরের ইতিহাস বহন করে না, কিন্তু বাংলাদেশের মাটিতে তাজমহলের আদলে তৈরি এই স্থাপনাটি নিজস্ব একটি পরিচিতি তৈরি করেছে। আর আপনি যদি সোনারগাঁও ঘুরতে আসেন, তাহলে এই জায়গাটিকে আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। কারণ একটি জায়গার সৌন্দর্য শুধু তার বয়স বা ইতিহাস নয়, বরং তার সঙ্গে জড়িত থাকা গল্প এবং মানুষের আগ্রহের মধ্যেও থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম বাংলার তাজমহল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর এমন আরও ভ্রমণ, ঐতিহাসিক জায়গার গল্প দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি সুন্দর ও ঐতিহাসিক জায়গায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলার তাজমহল যে বানাইছে এটা আমাদের জন্মভূমি, এটা ওনার বাড়ি। উনি, আমি ওনার ব্যক্তিগতভাবে বা আমরা জিজ্ঞাসা করছি যে তাজমহলের তো বিরাট ব্যাপার, কেন বানাবেন, কি জানবেন? তো তিনি বলছিলেন আমাদের সাথে যে ইংরেজি 1981 সনে ওনার স্ত্রীকে নিয়ে উনি ইয়েতে গেছিল ভারতে, আপনার আগ্রার তাজমহল দেখা যমুনা নদীর পাড়ে বসে চিন্তা ভাবনা করছি যে আমার বাংলাদেশের মানুষ তো গরিব, আমি ওইটার আদল একটা বানাবো। আবার আমি দেখতে বলছিলেন মুভিম্যান, উনি তাজমহলের উপর ছবি করছি, বিভিন্ন ধরনের ছবি করছি, মায়ার বাগন, তারপরে আপনার এই বাইলগুলো না হয় ওই ধরনের ছবি বসে। তারপরে আমরা অনেক ছবি পাকিস্তান থেকে বাংলাদেশ ছবি উনি করছে, অনেক ছবি করছে। আপনার পরিচালক, ওনার পরিচালক, উনি অনেক সিনেমা হল ওনার বাংলাদেশের ছিল, এখন তো সব বন্ধ। তো উনি আমাদেরকে এটা বলছিল যে আমি এই জন্য এই বাংলা তাজমহল, মানে তার ওয়াইফ যিনি, উনি শখ করছিল আসলে, মনে হয় না সব এটা না, উনি ওই সাহেব নিজে উনি বলছেন যে না, আমার দেশের মানুষ গরিব, আমার দেশের মানুষ গরিব, কমপক্ষে 1 লাখ টাকা খরচ করে আপনাকে সম্ভব না, আমি একটা বানাবো। এই সেদিকে উনি বানাইছে এবং উনি অনুরোধ করছে আমরা যারা কাছের মানুষ, আত্মীয় স্বজন, যে আমি উনি কি বেঁচে আছে? আমি মারা গেলে আমার তোমরা ঘিরে রাখবা, এই মূল কথা। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ওনার নাম কি? ওনার নাম আহসানুল্লাহ মনির। আহসানুল্লাহ মনির, বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনির। ঠিক আছে।